আমার চিকিৎসা জীবনে প্রথম দেখা, তাই আপনাদের সাথে শেয়ার করছি। যদিও রোগীর ছবি টবি আমার কাছে আছে, কিন্তু এটা আমি প্রকাশ করতে ইচ্ছুক না। এই রোগীটা একটা পুরুষ রোগী, একটা ইয়ং রোগী, বয়স 19 বছর। সে আমার কাছে আসছে। এটা আমার জীবনের প্রথম দেখা। আমি বললাম যে তোমার একটু ওই ব্রেস্টটা আমি দেখব, ব্রেস্ট বড় হয়ে গেছে, স্তন বড় হয়ে গেছে, তোমার স্তন আমি একটু দেখব। তো প্রথমত আমাকে দেখাইতে সংকোচ করতেছে। কি বলছো, তুমি ছেলে মানুষ, আমিও ডাক্তার ছেলে, আমি তো মেয়েদেরটা দেখতে চাইলে আমি দেখতে পারি, মেয়েদের স্তনে যদি গোটাগাটি থাকে সেটা তো আমি দেখে থাকি, আর আমি চিকিৎসক, আমাদের কাছে তো সবাই সমান, সুতরাং সমস্যা কোথায়? তো ও জামা খুললো, জামা খোলার পর দেখলাম ও গেঞ্জি খুললো, তারপরে দেখলাম ও বেড়া পরে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই বেড়া পরা, আমি তো এটা আর জীবনে কোনো ছেলেদেরকে দেখি না। তুমি এটা কেন পড়েছো? তো লজ্জায় মুখ ঢেকে আছে, কিছুই বলতেছে না। তো হ্যাঁ, অনেক ছেলেদেরই এরকমের স্তন বড় হয়ে যায়, স্বাভাবিকের থেকে বড় হয়ে যায়। কেন বড় হচ্ছে? এটার নাম কি? এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলে? এর চিকিৎসা কি? এইগুলো নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব হঠাৎ ছেলেদের স্তন মেয়েদের মতো বড় হয়ে গেলে কি করবেন, কি করণীয়, এবং এটা কেন হচ্ছে, এই বিষয়গুলোর উপরই একটু আলাপ আলোচনা করব। জি, মেয়েদের মতো ছেলেদেরও অনেক বড় হয়ে যায়। মেয়েদের মতো বললে ভুল হবে, অনেক সময় মেয়েদের থেকে ডাবল বড় হয়ে যায়। মেয়েদের যতটুকু না হয় তার থেকে ডাবল। মেয়েদেরটা তো বাইদি বাই অনেক সময় যে নিচের দিকে অনেক সময় বড় হলে অনেকেরটা নিচের দিকে একটু হেলে যায়, দুলে যায়। যাক, তবে একটু সান্ত্বনা দেওয়া যায় যে না, মেয়েদেরটা ডুলে যাচ্ছে, কিন্তু ছেলেদেরটা আর ডুলে যায় না। এদেরটা একেবারে সুডল খাড়া উঁচু উঁচু থেকে যায়, যার পরিপ্রেক্ষিতে ইয়ং জেনারেশন স্টুডেন্টের ভিতরে এগুলো বেশি বেশি দেখা যায়। ওরা ওই কলেজে স্কুলে যেতে লজ্জাবোধ করে। অনেকে ওই গরমের দিনেও চাদর গায়ে দিয়ে যায়, কারণ ছেলে মানুষ ওড়না গায়ে দিয়ে তো আর যেতে পারে না, বলে আমার একটু সর্দি জ্বর, তাই একটু চাদর গায়ে দিয়ে আসলাম। আবার অনেকে ওই কোট পরে যায়। কি তুমি কোট পরে আসছো এই গরমের ভিতরে? তুমি কি অ্যাডভোকেট? তুমি কি জাজ যে তোমাকে কোট পরে আসতেই হবে? এরকমের অনেকে গেলে হাসাহাসি করে, একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়। দুঃখের বিষয় হলো এক স্টুডেন্ট আমার কাছে সেরকম বলছে, স্যার ছেলেরা আমার দিকে তাকায় তাকায়, এতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার ক্লাসের মেয়েরাও আমার দিকে তাকাইয়া আছে, মেয়েরাও আমার দিকে তাকাইয়া হাসে, যা আমি একদম বরদাস্ত করতে পারি না। যার কারণে আমি এখন স্কুলে যাওয়া বন্ধ করে দিছি। এখন ওই ছেলের গার্ডিয়ানও আসে বলে, স্যার কোনো ট্রিটমেন্ট আছে কি? আমি বলছি হ্যাঁ, ভালো চিকিৎসা আছে, এগুলো আস্তে আস্তে করে হয়ে যাবে। তবে এর কতগুলো কারণ হলো, প্রধান কারণ হলো ওবেসিটিয়ান, তার ওজনটা কমাতে হবে, তার শরীরের যে মেদভুঁড়ি আছে এগুলো কমাতে হবে। তারপরে যে কারণটা আমরা দেখতে পাই, এই কারণটার ভিতরে আমরা যেটা দেখতে পাই সেটা হলো হরমোনাল ইমব্যালেন্স। এই হরমোনাল যদি ইমব্যালেন্স থাকে সেক্ষেত্রেও এই স্তন বড় হতে পারে। আর চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা গাইনোকোমাসিয়া বলে থাকি। এই গাইনোকোমাসিয়া হতে পারে। তবে হ্যাঁ, এর ভালো চিকিৎসা আছে, হরমোন থেরাপির মাধ্যমে ভালো চিকিৎসা আছে। বিশেষ প্রয়োজনে এর সার্জারির মাধ্যমে এটা সম্পূর্ণরূপে স্বাভাবিক রাখা সম্ভব। এই গাইনোকোমাসিয়া বা স্তন বড় হয়ে যাওয়ার উপরে যদি আপনাদের আরো কিছু জানতে ইচ্ছে করে, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করুন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।